আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমি আমার লাইফটা এত ভালো ছিল। আসলে কি জানেন, আমি একটা আনলাকি একটা মেয়ে, নাহলে আমার লাইফে কেন এরকম হবে? ফেসবুক চালাচ্ছিলাম রাতে, হঠাৎ করে একটা ছেলে আমাকে নক করলো, কেমন আছেন, এই সেই কত কিছু। তার সাথে আমার কথা হইলো, তার প্রোফাইল পিকচার ছিল। হ্যাঁ, প্রোফাইল পিকচারটা দেখে আপনার পছন্দ হয়েছিল? জি, পছন্দ হয়েছিল, একটু ভালো লাগছিল, এই জন্য পরে রিপ্লাইটা দিলেন। জি, রিপ্লাই দিছি। এমনিতে তো পছন্দ না হলে রিপ্লাই দেন না। তারপর রিপ্লাই দিলাম। একদিন আমাকে বললো যে তোমার আমার পছন্দ হয়, তোমাকে আমার ভালো লাগে। হঠাৎ করে একদিন বললো আমি ঢাকায় আসবো, আপনাকে দেখতে আসবো। তো রাত্রে গাড়িতে উঠছে, 10টার দিকে আসছে, দেখলাম, দেখার পর আমার পছন্দ হয়েছে। মানে সামনাসামনি ভালো লাগলো? জি, পছন্দ হয়েছে, সেও আমাকে পছন্দ করছে। তো একটা টাইমে আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো চলে আসছে, বলতে পারেন যে তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি তাকে বললাম যে দেখো, আমাদের সম্পর্কটা আমরা গোপনে রাখি। আমি তো ফ্যামিলির বড় মেয়ে, আমার ভাই বোন আছে, আমার ফ্যামিলি আছে, তাদেরকে দেখতে হয়। এখন আমি সম্পর্কের মধ্যে বিয়েতে যাব না। তো বললো ঠিক আছে, আমি আপনার ফ্যামিলির দায়িত্ব অনেকটা আপনার উপরেই নির্ভর করে। আমার উপরে, জি। বললো যদি বিয়ে না করো আমি মরে যাব, হাত কাটে, এই কাটে, সেই কাটে, যেটা আমি পছন্দ করতাম না। আমি বললাম কি যে দেখো, আমার তো ফ্যামিলি দেখতে হবে, আমার একটা সময় হোক, আমি তোমাকে বিয়ে করব। তো বললো যে না, আমি তোমাকে বিয়েই করব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে বিয়ে করলে আসো, তো তাহলে কিন্তু এটা জানাজানি করা যাবে না। তো বললো যে ঠিক আছে। আসছে, ফ্যামিলিকে বলে আসছে যে আমি চাকরি করব ঢাকা। আমরা বিয়ে করলাম। বিয়ে করার পর আমরা তো ওইভাবে রুম নিয়ে থাকি নাই, যেটাকে বলে হোটেলে, যেটা ওটাতে ওইখানে ছিলাম। তো ঠিক 2 দিন পর থেকে ও আমাকে বলতেছে যে তুমি কারোর সাথে কথা বলতে পারবা না। তো আমি বললাম যে এগুলা কি বলে? তো আমি যেখানে চাকরি করি সেখানে সবার সাথে আমার কথা বলতে হবে, না হলে কি আমার চাকরি থাকবে? তুমি তোমার ফ্যামিলি ভালো না, তুমি ভালো না, সবকিছু ঠিক আছে, যখন আমার ফ্যামিলি নিয়ে গালি দেয় তখন আমার খুব কষ্ট লাগে। দেখেন ভাই, আমি তো কাজ করি, তো আমার ফ্যামিলি চালাইতে হয়, তো আমি তো আমার প্যাটের যাই, আমার ফ্যামিলির জন্য তো আমার কাজ করতে হয়, এই জন্য আমাকে গালিগালাজ করে। তো আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে না? একদিন, 2 দিন, 3 দিন গালিগালাজ শুরু করলো। তো আমি হঠাৎ করে একদিন আমি ওকে একটা গালি দিয়ে ফেলছি। তো আমারে বলতেছে তুমি যে ধরনের বাজে বাজে গালি সব দিত। তো আমি বললাম যে আমি যদি এটাই হই, তাহলে তুমি আমাকে জাইনা নিয়ে আসবে না তোমার লাইফে? আমি কি তোমার লাইফে গেছি? তুমি আমার লাইফে আসছো। তারপরে বললো যে ঠিক আছে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তো আমি বললাম তুমি কি আমার সাথে এই করার জন্য আসছিলা? তো আমি বললাম কি যে বিয়ে করছো তো আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার ফ্যামিলিকে জানাও। তো বললো কি না, আমার এখন সময় হলে আমি বলবো। তা আমি বললাম, আমি নিজে বললাম যে আমি সময় হলে বলবো, আমার সময় হয়ে গেছে, তুমি বলো এখন। বলো এখন আমি পারবো না। তারপর থেকে গায়ে হাত তোলা, আমার ইচ্ছা মতো গায়ে হাত তুলতো, যেটা বলার মতো নাই। আমার একদিন চার্জারের যে এগুলো আছে না, অ্যাডাপ্টারটা, হ্যাঁ, ওইটা দিয়ে খারাপ থেকে আমাকে একটা মারছে মাথার মধ্যে, ভাইসা ভাইসা পড়ছে, ও দাঁড়ায় আছে, ওর ভিতরে কোনো খারাপ কাজ করতেছে, মাথা ফেটে গেছে, আমার মাথা ফেটে গেছে। আমি কান্না করতেছি, ও আমার বলে কি যে অভিনয় করার দরকার নাই, এসব তোমার গায়ে এখন থেকে যাবে, তোমার শরীর দিয়ে এখন থেকে এভাবে রক্ত পড়বে, তোমার আমাকে আর ভালো লাগে না, আমার ফ্যামিলি কখনো মানবে না, তোমার সাথে আমার যায় না। তো এখানে আর কি বলার আছে ভাইয়া বলেন? আমি তো শেষ, আমার নিজের শরীরটা, আমি কখনো কারোর সাথে কিচ্ছু করিনি, ওর সাথে আমি ফার্স্ট করছি, আমি শেষ না? তা আমার নিজের শরীরটা আমি যখন ওকে দিছি, তা আমি তো সারা জীবনের জন্য থাকার জন্য ওকে দিছি, তাই না? ও যখন আমার যে ভিডিওগুলো করতো, এগুলো দেখার পর থেকে আমি বলবেন না ভাই, আমি কি পরিমাণ যে নিজেকে নিজে ঘৃণা করি, বলার মতো নাই। ও যখন এগুলো ইন্টিমেট হতো তখন সে ভিডিও করতো সবকিছু, তো আপনি নিষেধ করেন নাই? আসলে আমি তো বললাম না, আমি একটা এমন একটা মেয়ে, আমি কোনো কিছু প্যাচগুছ নাই আমার ভিতরে, যে সে ভিডিও করতেছে সে তো ছাড়বে না কখনো, সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ও আমারে ভালোবাসে কোনোদিন, বিয়ের পর থেকে কোনোদিন কোনো কিছু দেয় নাই আমাকে, একটা ফুলও দেয় না। আমি আশাও করি না যে এগুলো দিলে কি ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা তো আসে মন থেকে। আমি হাওয়া মাওয়া করে কান্নাকাটি করি, যার জন্য আমি এত কিছু করলাম। ও আমার বলে কি যে তুমি বাঁচতে চাও? আমি কি বাঁচতে চাই তাহলে তুমি হাত কাটো, আমার জন্য হাত কাটো, দেখাও তুমি আমাকে কতটুকু ভালোবাসো, এই সে কত কিছু। তো আমি হাত কাটতাম ওর জন্য। আর ওটাও সে ভিডিও করতো? আমার সবকিছু ওর মোবাইলে আছে, যা আছে সবকিছু, আমার হাত কাটা, আমার ভিডিও, আমার যা আছে, আমার 2-3 বছর আগের ভিডিও সব ওর কাছে আছে।
আমাকে মারার পর আমি যখন কাঁদি তখন আমাকে বলে, কয় তোমার চোখ দিয়ে পানি কই, মানে কাঁদলে আমার যদি চোখে পানি না দেখতো তাহলে আমি নাকি ওর জন্য কাঁদতাম। তো এক কথা হচ্ছে আমাকে আর ভালোবাসে না, আমাকে আর চায় না। তো আমি ওরে ছাড়া থাকতে পারি না। আমি ওরে অনেক ভালোবাসি এবং এখনো ভালোবাসি। এমনও গেছে ও আমার গর্তে পাড়া দিয়ে রাখছে, এই জায়গায় পাড়া দিয়া দাঁড়ায় থাকতো। বেল্ট খুললেও আমারে মারছে, মানে মারছে তো মারছে, আমার শরীরে পুরো দাগ, ওর ভিতরে একটু কষ্টও লাগে না। আমি বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার যদি এত কষ্ট লাগে বা আমার যদি ভালোই না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তো বললো কি যে ঠিক আছে আমার সময় এলে আমি ডিভোর্স দিয়ে দিব, তোরে ইউজ করছে আমি এতদিন। ও নাকি আমাকে ইউজ করছে। হাজবেন্ড বউ মানে হাজবেন্ড ওয়াইফ কি একটা স্ত্রীকে ইউজ করতে পারে? তো বিয়েটা কি ইউজ করার জিনিস? তা আমি বললাম কি যে দেখো মানুষ, আমার ফ্যামিলিকে জানাজানি হইলো, আমি কান্নাকাটি করলাম ঘরের ভিতরে। আমি আমার সবচেয়ে বেশি আমার বাপকে ভালোবাসি। আমার বাপ এটা দেখার পর মানে আর সে খাওয়া দাওয়া ছেড়ে দিছে। আমি ওর জন্য যেভাবে কান্না করছি, আমি কানতে কানতে আমার এই গলাটা ব্যথা চলে আসছে, আমার মানে মুখটা মানে ফাইটটা যায় যখন আমি কান্না করি। মানে আমি কি বলবো, আমি কি ভুল কাজটা যে করছি ওর বিশ্বাস করে। আমার 2 বছরের ছবি এবং সবকিছু ওর কাছে এখনো। আমার কথা হচ্ছে পুরুষ মানুষ কেন এরকম, যে পুরুষ মানুষ তো বিশ্বাস করে তার সাথে সবকিছু করা, তো এইগুলো আবার মানে স্ক্রিনশট দিয়া ছবি দিয়া ভিডিও করা প্রকাশ করে, এটা কি ধরনের জিনিস? তারপর হচ্ছে ভাইয়া আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি নিজে চাই ডিভোর্স দিয়ে দিছি। 4 মাস আগে ডিভোর্স দিয়ে দিছি, গত 4 মাস আগে সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্সের পর আমি 5-6 দিন মানে আমি মানে কোনো আমার মানে হুঁশ ছিল না যে আমি কই আছি কি করতেছি। তারপরে আমি একটু ঠিক হয়েছি একটু করে। তো এখন কথাটা হচ্ছে কি যে আমার ভিডিওগুলা কথায় কথায় বলে ছাড়া দিবে, আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে বলে যে তোমার সাথে আমি থাকতে চাই, যখন সময় হবে তখন বিয়ে করব। মানে নিজের কাছে এত ঘৃণা লাগছে যে আমি কার সাথে সম্পর্ক করছি, কাকে বিয়ে করছি। আমি চাই যে কোনো মানুষ যে মানে ছেলে মানুষকে বিশ্বাস জানে এইভাবে না করে যেভাবে আমি ওকে বিশ্বাস করছি। আমি যখন চাকরি করতাম নিজে টাকা খরচ না করে ওকে দিতাম। ও আমার থেকে কখন টাকা চাইতো কিভাবে জানেন? তুমি আমার 10,000 টাকা দাও। আমি 10,000 টাকা কেমন আনবো? আমি কি শুয়ে এনে দিব? আমি কি শুয়ে টাকা এনে দিব? তাহলে আমার শুইতে হবে। আমি কি শুয়ে এনে দিব? তুমি শো তাইলে আমার বলে। আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমার লাইফটা এত ভালো ছিল। আমার বাবা যখন আমার জন্য বিয়ে ঠিক করছিল ইতালিতে, আমি শুধু ওর জন্য না করছি। আসলে কি জানেন, আমি একটা আনলাকি একটা মেয়ে, নাহলে আমার লাইফে কেন এরকম হবে? আমার কথা হচ্ছে আমি ওকে আর চাই না, আমি ওকে আর চাই না, আমি আমার মতো করে থাকবো। একটা কথা কি জানেন ভাইয়া, যারা ডিভোর্স হয়ে যায় না, যখন শুনে একটা মেয়ের যে বিয়ে হয়েছে, মানে মানুষটা যতই ছেলে ভালো, তখন ওই ছেলে মানে ছেলেটা বলবে যে মেয়েটা আসলে খারাপ। ওরা বলবো যে ডিভোর্সি মেয়েটাই খারাপ। ডিভোর্সি মেয়েটার সাথে কি কি হয় তাহলে এটা জানতে চায় না মানুষ। আমি চাই নাই যে আমি ডিভোর্সি হই, আমি কখনো চাই নাই যে আমার জীবনে এই দাগটা লাগুক।